নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা কেউই ট্রাই করোনি আজ পর্যন্ত, এমনকি আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি। এমনকি আমিও একটা ভিডিওতে দেখেই ট্রাই করছি। সন্ধ্যে জলখাবারে তোমরা এটা বানাতেই পারো, একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে তোমরা এটা বানিয়ে ফেলবে খুব অল্প সময়ে। তো এখানে আমি 4-5 ঘন্টার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল যেই চাল আমরা ভাত খাই সেই চাল হলেই হবে। আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে, যেহেতু আমরা দুজন, খুব অল্প পরিমাণে চাল আর এখানে সেদ্ধ করা আলুটা কেটে আর চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কেটে দিলাম আমি এখানে। তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো, অসুবিধা নেই। তারপর মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা আমি খুব ভালো করে আটকিয়ে নিয়েছি। এবার করে নেবো মিক্সার, আর খুব সাবধানে এটা করবে। আর হ্যাঁ, তোমাদের দেখাতে ভুলে গেছি, খুব অল্প পরিমাণে, একদমই অল্প জল দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এটাকে একদম ভালো করে পেস্ট করে নেবে। দেখো ঠিক এইরকম হবে পেস্টটা, একদম ঘন না, আবার একদমই পাতলা না। আর চালটা হালকা একটু গুঁড়ো গুঁড়ো, মানে একটু হালকা দানা দানা থাকবে, একদম হালকা দানা দানা। তারপরে এর মধ্যে আমরা একটু কালো জিরে মিক্স করবো, মানে অ্যাড করবো। আর তারপরে এখানে অ্যাড করব আমরা বেকিং সোডা এবং বেকিং পাউডার। তোমরা চাইলে, তোমার কাছে যদি এটা না থাকে, তোমরা একটা ইনো নিয়ে এসেও এটা বানাতে পারো, যেটা আমি রেসিপিতে দেখেছি। তারপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। আর এখানে তোমাদের ভয়েস ওভার দিতে দিতে ভুলেই গেছি যে লবণটাই সবার মানে ফার্স্ট দিয়েছিলাম, পরে দিয়েছিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। তো যাই হোক, সেটা তোমরা স্কিপ করো। আশা করি তো বুঝতেই পারছো কোনটার পরে কোনটা দেবে, যে কোনো একটা আগে পরে দিলেই হলো। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যেটা আমার পার্সোনালি, অনেকে বলে আমি কথা বলার সময় টেনে কথা বলে, সেটা আমি এক্স্যাক্টলি নিজে বুঝতে পারি না। তোমরা হয়তো আমার ভয়েস ওভারে বুঝতেই পারবে যে আমি কথা বলতে বলতে হট করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, ওটা আমার জন্মগতই প্রবলেম না কি বলবো জানি না। যাই হোক, এটা আমার হয়, এটা আমি বাদ দিতে পারবো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে এখানে আমি মিক্স করার পরে একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দেবো। তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, একটাই দিয়েছি আমি এখানে। তারপরে আবারও এটাকে কিছুক্ষণ ধরে মিক্স করে নেব। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে এটাকে ফাটাবে। তোমরা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো, বাট আমার কাছে ডিম মুহূর্তে ছিল না, ওই জন্য আমি দিইনি। তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ ওটাকে আমি ফাটাতে থাকবো। আর এখানে কড়াই আমার গরম হয়ে গেছে। তারপরেই আমি এখানে কড়াই গরম হওয়ার পরে এখানে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তো এখানে বেশ পরিমাণে, একদম মানে ভাসা তেলে ওটাকে ভাজতে হবে, ফ্রাই করতে হবে। তো এখানে বেশ পরিমাণে তেল দিয়ে দেবো। তো যাই হোক, তেল দেওয়ার পরে তেলটাও গরম হওয়ার অপেক্ষা আমি করব। এখানে দেখো তেল পড়ছেই না, মানে প্যাকেটটা এত ছোটো করে কাটা হয়েছে যে মানে ঢালছি, মানে অনেক লেট হচ্ছিলো পড়তে। যাই হোক, তারপর তেলটাও গরম হয়ে গেছে। এখানে দেখো, দেখতে দেখতে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম, ধোয়া উঠছে কেন, একদম হালকা হালকা ধোয়া উঠছিলো। তো একদম হালকা প্রথমে গরম করে নিয়ে তারপরে একদম লো আছে এটাকে একদম ছোটো ছোটো করে তেলের মধ্যে দেবে, হাত দিয়ে দেবে, চামচ দিয়ে হবে না, একদম হাত দিয়ে ছোটো ছোটো করে দেবে তেলের মধ্যে। তারপরে একদম লো আছে এটাকে পুরো ফ্রাই করবে, এটা পুরো লাল লাল হয়ে যাবে দেখতে। তোমরা এটা ভাজার পরে সস দিয়ে, মেয়োনিজ দিয়েও ট্রাই করতে পারো, খেতে পারো। আর যদি চাও একটু কষ্ট করে এটাকে তোমরা ফ্রাইডও বানাতে পারো, এটার নাম জানি না কি, তোমরা যেই নামটাই দাও না কেন, এটার সাথে ফ্রাইডটা অ্যাড করে দিও, মানে সস, সয়া সস, চিলি সস, রেড চিলি সস, আর তোমাদের কাছে যদি থাকে ক্যাপসিকাম, আরও যা যা লাগে, তো এগুলো দিয়ে তোমরা ফ্রাইড করে নিতে পারো। এটা খুব সুন্দর টেস্টি হয়। আমি বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা নেই। তোমরা যদি চাও তাহলে অবশ্যই বানাতে পারো। আর হ্যাঁ, প্রথমে যখন আমি কড়াইতে দিয়েছিলাম তখন আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে কী করতে হয়। তো আমার হয়তো তেলটাও ঠিকঠাক গরম হয়নি, যার জন্য ওটা একটু ছড়িয়ে যাচ্ছিলো। তো নেক্সট টাইম যখন আমি দিচ্ছিলাম, ওগুলো ঠিকভাবে উঠে এসেছিলো। তোমরা ভয় না পেয়ে